গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো আজকে অনেকটাই ভালো আছি, ভিডিও এডিটিংটা করছি। তো যাই হোক, সকাল সকাল দেখো কয়েকটা তিথাকে স্কুলে দিয়ে আসার পরে না আমি প্রত্যেক দিন কুল গাছতলা থেকে পাকা পাকা কুলগুলো পড়ে থাকে সেগুলো কুড়াই। তো এই যে আজকেও পকেটের মধ্যে কয়েকটা পাকা পাকা কুল পেয়েছি। তো এরকমভাবেই চারটে পাঁচটা করে কুড়িয়ে আনতে আনতে কিন্তু আমার অনেকগুলো কুল হয়ে গেছে। আর এই প্লেটের যে কুলগুলো দেখলে ওগুলো আমার মেয়ে একদিন ওই লাঠি নিয়ে গিয়ে সবাই ঢিল মেরে মেরে পারে। তো বলছে মা সবাই কুল খেয়ে নেবে, আমি আর এবছর কুল খেতে পারবো না। তো ও একটা লাঠি নিয়ে গিয়ে পেরেছিল আর কি। তো যাই হোক, সকালে আজকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দেখো শুয়েই ছিলাম। যেদিনকার ভিডিও সেদিন শরীরটা যাই হোক একরকম ছিল, কিন্তু আজকে খুবই ভালো আছে। তো এখানে হচ্ছে তোমার আলু উচ্ছে চচ্চড়ি রান্না করছি। যখন তোমার মুখে কিছু ভালো লাগবে না, মুখে স্বাদ চলে যাবে, ঠান্ডা লাগা, জ্বর, দেখবে অনেক কিছু হলে না মুখে কিছু খেতে ইচ্ছা করে না। তো তখন একটু তিতো তরকারি খাবে, দেখবে তিতোতে তিতো কেটে যায়। এটা আমার ঠাম্মা বলতো, ছোটোবেলায় ঠাম্মার মুখে অনেক শুনেছি যে তিতো খেলে নাকি তিতো কেটে যায়, মুখের যে তিতো ভাবটা থাকে সেটা নাকি কেটে যায়। তো সেই কথা মতো আমি আজকে আলু উচ্ছে চচ্চড়ি করলাম, যেটা 5 ফোড়ন দিয়ে আলু উচ্ছেটাকে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে মোটামুটি ভেজে নিয়েছি। কারণ আমি তিতো ভাবটাকে রাখতে চেয়েছি বলে উচ্ছেটাকে খুব ভালো ফ্রাই করিনি। খুব বেশি ফ্রাই করলে আবার তেতো ভাবটা একটু কমে যেত। তারপরে নামানোর আগে একটু সর্ষে লঙ্কা বাটা দিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা, কুচো চিংড়ি যেটা হয়, এগুলো কিন্তু এঁচড় দিয়ে করলে খুব ভালো লাগে। তো যাই হোক, এঁচড় তো আজকে আমার ঘরে নেই, তো আমি ওই জন্য অর্ধেকটা রেখে দিলাম। দেখি যদি কাল এঁচড় টেচড় পাই তাহলে এঁচড় দিয়ে করব। আর আজকে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এই কুচো চিংড়ি মাছগুলো ভাজা খেতে না সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আমাদের গ্রামে ধরো বড় বড় চিংড়ি তো খুব একটা বেশি পাওয়া যায় না, কিন্তু এই বর্ষার টাইমে কুচো চিংড়িগুলো পাওয়া যায় আর খুব দামও নেয়। এই চিংড়ি মাছগুলোকে বলা হয় জাল মাছ, আর এই মাছের প্রচণ্ড পরিমাণে ডিম্যান্ড। প্রত্যেকটা মাছের দাম কম হলেও কিন্তু এই চিংড়ি মাছের দামটা আমাদের ওখানে কমে না। ওই 40 টাকা শ, 400 টাকা কেজি হয়। যেখানে জিওল মাছ বাজারে 700-800 টাকা কেজি হওয়ার পরেও কিন্তু আমাদের ওই গ্রামে 15 টাকা 20 টাকা শ, 150-200 টাকা কেজি অ্যাভেলেবেল তোমরা জিওল মাছ পেয়ে যাবে। তো দেখো, আমার মেয়েকে বলছি যে আজকে তোকে কিন্তু খেতেই হবে আলু চচ্চড়ি, কারণ ওর পেটে না একটু কৃমির সমস্যা আছে। আর তোমরা সবাই জানো যে তিতো খাওয়া একটু ভালো, তো ওই জন্য এখন থেকে আমি বলেছি আগে খেতিস না, কিন্তু এখন থেকে একটু করে তোকে অভ্যেস করতে হবে। তো আমি কিন্তু আজকে কিছুই রান্না করিনি, জাস্ট আলু উচ্ছে চচ্চড়ি আর মাছ ভাজা। আর আরও রান্না করিনি কেন বলছি, দিদিভাই 1 বাটি টক রান্না করেছে, সেটা আমাকে দিয়ে গেছে, প্লাস আলু পোস্ত করেছে, অনেকটা পরিমাণে আলু পোস্ত দিয়ে গেছে। তো এত তরকারি কি করে খাবো বলো? ওই জন্য আমি ভাবলাম আমি আর কিছু রান্না করব না, দুপুরে একবার খাবো, আর হাবজি কাবজি গাদাগুচ্ছে রান্না করেই বা কী হবে। তো এখানেই ধরো আলু উচ্ছে চচ্চড়ি মাছ ভাজা দিয়েই তো আমার ভাত খাওয়া প্রায় হয়েই যাবে, আবার আলু পোস্ত টক, তো সেই জন্য আর আমি কিছু রান্না করলাম না। আর এই তিতোটা খেতে সত্যি কথা বলতে এত ভালো লাগছিল না, এখন আমার কয়েকদিন ধরে মনে হচ্ছে যেন একটু নিম পাতা, দেখবে ফাল্গুন মাসের দিকে কিন্তু নিম পাতাটা খাওয়া খুবই দরকার, স্কিন প্রবলেম হয় না। আমার বাবার আগে এত পরিমাণে তিতো খায় না, আমার বাবার কিন্তু স্কিনটা ভীষণ টান, কোনো জায়গায় যদি কেটে যায় কিংবা কিছু হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই যে বসন্ত যে রোগটা আছে সেটার জন্যও কিন্তু নিম পাতা, সজনের ডাঁটা, এইগুলো দেখবে এই ফাল্গুন মাসটাই খাওয়া ভীষণই দরকার। যদি বাজারে যাই, বা এখানে তো নিম গাছ নেই, গ্রামে থাকলে তো আমাদের বাড়িতে ভীষণ বড় একটা গাছ আছে, ওখানে কিনতে হয় না, কিন্তু এখানে তো আর কোথায় পাবো বলো। তবে একটা কথা, যতই বলো না কেন আমরা বাঙালি, আমাদের মতো কিন্তু কেউ এত ভালো মন্দ খেতে পারবে না। কারণ আমার পাঞ্জাবের অভিজ্ঞতা আছে, আমি পাঞ্জাবে গিয়ে দেখেছি বাঙালিদের মতো এত সুন্দর রান্না বান্না, এত সুন্দর খাওয়া দাওয়া, ওরা যে কি রুটি টুটি খায় আমি সত্যি ভেবে পাই না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে লম্বা টানা একটা ঘুম দিলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলা উঠেই আমার মেয়ে আর কি পড়তে বসে গেছে, ওর যেহেতু সন্ধ্যাবেলায় পড়া আছে, তো কালকেও ছিল পড়া, আবার আজকেও আছে। এবার ধরো কালকে এসে একটু গান প্র্যাকটিস করে আর পড়তে পারিনি, হোমওয়ার্কগুলো করতে পারিনি, তো ওই জন্য আজকে আবার সকালবেলা স্কুলে চলে গেছে, এসেছে, খেয়েছে দিয়েছে, একটু ঘুমিয়েছে, এখন হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, তারপরে একটু সন্ধ্যাটা দেবে। কারণ ও বাড়িতে থাকলে সন্ধ্যা ওই দেয়, সেটা আমাকে দিতে হয় না, এটা হচ্ছে ওর একটা খুব ভালো দিক। ওকে বললেই ও খুব ভালোভাবে গোপু সন্ধ্যাটা দিয়ে দেয়। আমি জানি প্রসাদে খুব লোভ, প্রসাদ পরে খাবি, এখানে বস, দিদি আগে পুজো দিয়ে নিক, এখানে বস, চুপ করে বসবি, ওদিকে যাবি না। দাবার একটা মশা দেখেছে তো, মশাকে নিয়ে লেগেছে।
একটা মশা দেখেছো, মশাকে ডেকেছে মশার পিছনে। ওখানে চুপ করে বসে থাক, দিদি প্রসাদ দেবে। না 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 না, তুলসী পাতা তুলা আছে ওই তো থালার উপরে, এই তো থালার উপরে, ওই গোপু চুলের ওখানে দুটো দিয়ে দে, একটা জলে একটা খাবারে। বিশাল লোভ হয়েছে, দেখো মা। ওর সাথে বিশাল লোভ হয়েছে কিন্তু। বদমাইশ কত, এখন মশাটাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, মশাটা কোথায় গেল। তো এটা হচ্ছে পরের দিন সকাল, আর আমি তিধাকে স্কুল থেকে দিয়ে বাড়ি ফিরছি। তো ভাবলাম আজকে তোমাদেরকে দেখাই যে কুল গাছটার নিচে কেমনভাবে কুল পড়ে থাকে। সামনের কুলগুলো তো সব বাড়ি দিয়ে দিয়ে পেরেই নিয়েছে। সবাই জানো যে কুল গাছ মানেই ছোট থেকে বড় সবার নজর কিন্তু এই গাছের দিকেই থাকবে। আর এটা যেহেতু কারোর পার্সোনাল গাছ না, মানে আমাদের একদমই বাড়ির সামনে, আর গাছটা যাদের জায়গাতে আছে তারা অ্যাকচুয়ালি এখানে আসেই না, তো একদম খোলা ফাঁকা মাঠের মধ্যে আছে, মানে এটা বারোয়ারির গাছ, যে যখন পারে এসে ঢিল মারে, যে যখন নেয়। ছেলেপিলেগুলোকে বলা গেলেও তো বড়দের কিছু বলা যাবে না, আর বলবোই বা কেন, সেটা হচ্ছে সব থেকে বড় কথা, সবাই খাক না। তো সকালের দিকে এখানে খুব একটা কেউ বেশি ওঠে না, যেহেতু আমি সকালে দিদাকে স্কুলে দিয়ে আসি, তো ওই জন্য সকালের দিকে না বেশ ভালো মোটা মোটা কুল পাই, জানো তো। তো দেখো এই কুলগুলো দিয়ে ভাবছি একটুখানি আচার বানাবো। তো আর কটা কুল পাই তারপরে বানাবো, একটু ভালো করে শোকাক। তারপরে আজকে এসে মানে কি বলবো আর কি, মানে রান্নাটা সকালের দিকে আমি করে ফেললে পারি, কিন্তু আমি ইচ্ছা করেই করি না। কাজকর্ম করে আমি কিন্তু বসেই থাকি, মানে ওই শুয়ে বসে একটু মুভি দেখি, নাহলে একটু বই দেখি, নাহলে একটু ঘুমাই। কারণ আমার মেয়ে আসে স্কুল থেকে 2:30-এর সময়, ওর খেতে খেতে মানে 2:45 3টে বেজে যায়। তো আমি এত তাড়াতাড়ি রান্না করে কি করব, ওই জন্য রান্নাটা অনেকটা বেলা করেই চাপাই। আজকে প্লেন ফুলকপি আলু তরকারি আর ডাল করেছিলাম। আর এর আগের দিনকে বলছিলাম যে যদি চিংড়ি মাছটা এঁচোড় দিয়ে করি তাহলে ভালো হবে। তো দিদিভাই আজকে এঁচোড় রান্না করেছে, তো সেই জন্য আর কি আমাকে দেখলাম এঁচোড়ের তরকারি। দিদিভাই যাই রান্না করুক না কেন, ভালো মন্দ রান্না করলেই কিন্তু আমাকে দিয়ে খায়, মানে সমস্ত কিছুই দেয়, যাই রান্না করুক না কেন। মানে আমি এসে থেকে এটা আজ বলে না, আজ প্রথম বলে না, মানে সব সময় প্রত্যেক দিনের রুটিন এটা। মানে ভালো মন্দ দিদিভাই যাই রান্না করুক না কেন, যদি খারাপ কিছু রান্না করে তাও দিয়ে খায় আমাকে। খারাপ কিছু বলতে হয়তো একটু শাক রান্না করেছে, সেটাও আমাকে দিয়ে খায়, আমি রান্না করি না, মানে করিনি আর কি, সেই জন্য। তো অনেকে আর কি আমাকে বলে যে দিদিভাই তোমাকে দেয়, তুমি কি কিছু দিদিভাইকে দাও না? তো দেখো দিদিভাইকে আমি যখন কিছু দিই আমার ভালো লাগে না, আমি আগেও কমেন্টে তোমাদেরকে বলেছি। তো ওই জন্য ওই সবগুলো আমার সত্যি কথা বলতে একদমই দেখাতে ভালো লাগে না, সেই জন্য আমি তোমাদেরকে দেখাই না। কিন্তু বিশ্বাস করো দিদির সাথে আমাদের রিলেশনটা ভীষণই ভালো, আর দিদিরা মানুষ হিসাবে এত ভালো সেটা বলার কোনো ভাষা নেই। মানে বাড়িওয়ালারা যে এতটা ভালো হতে পারে সেটা হয়তো এই ভাড়া বাড়িতে, আমার যেহেতু ভাড়া বাড়িতে থাকার কোনো অভিজ্ঞতা নেই, তো সেই ক্ষেত্রে ধরো আমি জানি না, কিন্তু এই অভিজ্ঞতাটা আমার এখান থেকে হলো। অনেক খারাপ খারাপ কথা শুনেছি, কিন্তু এখানে না আসলে আমি বুঝতে পারতাম না যে সত্যি মানুষ এত ভালোও হতে পারে। তো আজকে এর আগের দিন আমি আলু উচ্ছে করেছিলাম, তো দিদিকে ওটা দিয়েছিলাম, দিদিরও খেয়ে ভালো লেগেছে বলে আজকে দিদি আবার বানিয়েছে আলু উচ্ছের সর্ষে লঙ্কা বাটা দিয়ে চচ্চড়ি আর এঁচোড়ের তরকারি। আর আমি যেহেতু ফুলকপি আলু আর কলাইয়ের ডাল করেছিলাম, তো এই দিয়ে ধরো দুপুরের খাওয়াটা 4 রকম হয়ে গেল, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। আর আমার মেয়ে একটু বেশি কিছু রান্নাবান্না হলে ভীষণ পছন্দ করে, মানে ও যদি ভাত খেতে বসে দেখে যে আজকে 2 রকম মানে 3-4 রকমের আইটেম হয়েছে, তাহলে ও খুব খুশি হয়ে যায়। আর এক তরকারি ভাত রান্নলেও কিন্তু আমাদের প্রত্যেক দিন এ ঘরের জিনিস ও ঘরে দেয়াতে মানে 2-3 রকম আর কি হয়েই যায়। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। তো চলো খাওয়াটা শুরু করি। তো আলু উচ্ছে চচ্চড়ি, তিতোতে তিতো কাটে, এটা 100% সত্যি কথা। কারোর যদি তিতো যদি কেউ খেতে না পারো, আমি বলবো একটু মানে শরীরে কষ্ট হলেও একটু খাওয়ার চেষ্টা করো, কারণ তিতোটা আমাদের শরীরের জন্য খুব ভালো, আমাদের রক্তকে পরিষ্কার করে, স্কিনে কোনো ধরনের চুলকানি, অনেকে দেখবে একটু ঘা প্যাঁচড়া এটা ওটা হয়, সেটার থেকেও রক্ষা করে। তো ওই জন্য আমার মনে হয় যে মেডিসিন নিয়ে তো অনেক কিছুই হয়, কিন্তু তিতোটাও খাওয়ার দরকার রক্তটাকে পরিষ্কার করার জন্য। তো আজকে হচ্ছে একটা বিয়ে আছে কালীবাড়িতে, তোমরা অনেকেই বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়ি যারা এখানকার মানুষ আছো নাম শুনবে। তো এই কালীবাড়িরই মানে বড় মেয়ের বিয়ে হচ্ছে আজকে, তো বুঝতেই পারছো ভীষণ জাঁকজমকভাবে বিয়েটা হচ্ছে, প্রচুর বাজি ফোটাচ্ছে।
তো আমি এই বাজি ফোটানোর মাঝখানে ছোট ছোট দুটো তারা টাইপ এই যে দেখছো না জল জল করে উঠলো, তো এই দুটোকে ভাবছি কি এটা কি তারা খসে পড়ছে না কি, অনেকক্ষণ ধরে দেখে দেখে সত্যি আমি বুঝতে পারিনি। যাই হোক তোমরা বুঝতে পারলে কমেন্ট করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।